আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বাস 111 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন বাঁশেরও ফল হয়। এই বাঁশের ফল মাত্র 50 থেকে 100 বছরের মধ্যে একবার হয়ে থাকে। এই বাঁশের ফল যে দেখতে পারে সে অবশ্যই সৌভাগ্যবান। এবং আপনাদেরকে আজকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন উপহার দেওয়া যাক। চলুন এই প্রশ্নের অ্যান্সার দিতে আপনারা সময় পাবেন মাত্র 5 সেকেন্ড। তাহলে শুরু করা যাক। বিভিন্ন সাবানের মধ্যে ডেটল সাবান কিছু মানুষ ব্যবহার করে থাকে, কিন্তু এই ডেটল সাবান কোন দেশের কোম্পানি? সময় 5 সেকেন্ড। ডেটল সাবান মূলত ব্রিটিশ বহুজাতিক কোম্পানি রিকিট এর একটি পণ্য, আর রিকিট কোম্পানি মধ্যদপ্ত যুগান্তর রাজ্য সালফা শহরে অবস্থিত। তবে ডেটল সাবান একটি ব্রিটিশ কোম্পানির পণ্য হলেও এটি পৃথিবীর বিভিন্ন দেশে উৎপাদন ও বিপণন করা হয়। একটি লোকাল ট্রেনের হর্ন কতটা দূর থেকে শোনা যায়? সময় 5 সেকেন্ড। লোকাল ট্রেনের হর্ন সাধারণত 1 থেকে 5 কিলোমিটার দূরত্ব থেকে শোনা যেতে পারে, তবে পরিস্থিতি ভেদে এর পরিসর কম বেশি হতে পারে। পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম তেলের খনি পাওয়া গিয়েছিল বা তেলের কুয়া খনন করা হয়েছিল? সময় 5 সেকেন্ড। প্রকৃতপক্ষে এডুইন ড্রেক নামের একজন আমেরিকান ব্যক্তি 1859 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের প্রথম বাণিজ্যিকভাবে তেলের কুয়া খনন করে। তিনি আধুনিক কূপ খনন প্রযুক্তি ব্যবহার করে বিশ্বব্যাপী তেল শিল্পের ভিত্তি স্থাপন করেন। ভাত খাওয়ার সময় কাঁচা লঙ্কা খাওয়া কি ভালো? সময় 5 সেকেন্ড। ভাত খাওয়ার সময় কাঁচা লঙ্কা খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে, কারণ কাঁচা লঙ্কা হজম সহায়তা করে এবং খাবার ভালোভাবে পরিপাক হতে সাহায্য করে। তাছাড়া কাঁচা লঙ্কা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া কাঁচা লঙ্কা চর্বি পোড়াতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মিষ্টি পাকা আম খেতে তো সকলে ভালোবাসেন, কিন্তু কাঁচা আম খেলে কি উপকার হয় কি জানেন কি বন্ধুরা? পারলে উত্তরটা দিন। সময় 5 সেকেন্ড। কাঁচা আমে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টস যা শরীরের নানা উপকার করে থাকে। তাছাড়া কাঁচা আম খেলে গ্যাস, বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর হয়, কারণ এতে ফাইবার ও এনজাইম থাকে। এছাড়া প্রচণ্ড গরমে কাঁচা আম খেলে গরমজনিত দুর্বলতা, হিট স্ট্রোক ও জলশূন্যতা রোধ হয়। এমনকি এতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে, তাই কাঁচা আম খেলে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ সহায়তা করে। কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে অ্যাসিডিটি বা পেটের সমস্যা হতে পারে। রাতে কিছু না খেয়ে খালি পেটে ঘুমালে কি হয়? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। মাঝে মধ্যে খালি পেটে ঘুমানো শরীরের জন্য ক্ষতিকর নাও হতে পারে, তবে নিয়মিতভাবে এই অভ্যাস করলে এটি স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে রাতে কিছু না খেয়ে খালি পেটে ঘুমালে ক্ষুধার কারণে ঘন ঘন ঘুম ভেঙে যেতে পারে, রক্তের শর্করা মাত্রা কমে যেতে পারে, গ্যাস্ট্রিক বা অলসতার সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া কাজের ক্ষমতা ও মনোযোগ কমাতে পারে। পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি উৎসব পালিত হয়? বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন। ভারতবর্ষ দেশ হলো এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি উৎসব পালিত হয়, কারণ ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, আর প্রত্যেকটি ধর্মের এই নিজস্ব উৎসব রয়েছে। তাই বছরের প্রতিটি সময় কোনো না কোনো উৎসব পালন করা হয়। স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত? বন্ধুরা, একটু লাইক করে দিও। সময় 5 সেকেন্ড। স্ট্যাচু অফ ইউনিটি ভারতের গুজরাট রাজ্যের নর্মদ নদীর তীরে অবস্থিত, যা ভারতের প্রথম উৎসব প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে উৎসর্গ করা পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি হিসাবে পরিচিত। আজকাল প্রায় প্রতিটি বাড়িতে কম্পিউটার দেখতে পাওয়া যায়, কিন্তু কম্পিউটার মস্তিষ্ক কাকে বলে? সময় 5 সেকেন্ড।
কম্পিউটার মস্তিষ্ক বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিটেড অর্থাৎ সিপিইউ, কারণ সিপিইউ সমস্ত গণনা, ডেটা প্রসেসিং এবং নির্দেশনা কার্যকর করে। এছাড়া এটি সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ করে। তাছাড়া সিপিইউ লজিক্যাল অপারেশন ও ডাটা ম্যানিপুলেশন করে, যা মানুষের মস্তিষ্কের চিন্তার প্রতিক্রিয়ার মতো কাজ করে থাকে। কোন ফুলের পাপড়ি সরিষার তেলে মালিশ করলে বৃদ্ধা পুরুষও 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে? সময় 5 সেকেন্ড। জবা ফুলের পাপড়ি সরিষার তেলে মিশিয়ে মালিশ করে। পশ্চিমবঙ্গের কোথায় নিবেদিত সেতু রয়েছে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। সময় 5 সেকেন্ড। নিবেদিত সেতু পশ্চিমবঙ্গের হাওড়া ও কলকাতা শহরের মধ্যে সংযোগ স্থাপনা করা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ সেতু যা হুগলি নদীর উপর অবস্থিত এবং মূলত বালি ও দাওয়া বাগানকে সংযুক্ত করে। তবে এই সেতুটি 2007 সালে চালু করা হয় এবং একটি বিদ্যাসাগর সেতুর পর কলকাতার তৃতীয় হুগলি নদী সেতু। কোন প্রাণীর শরীর থেকে গোলাপি রঙের ঘাম বের হয়? সময় 5 সেকেন্ড। জলহস্তির শরীর থেকে গোলাপি রঙের ঘাম বের হয়। আসলে এটি প্রকৃতপক্ষে ঘাম নয়, বরং এক ধরনের প্রাকৃতিক তরল যা ত্বকে রোদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। বাংলাদেশের সবচেয়ে কোন বিভাগে গম উৎপাদন বেশি হয়? বন্ধুরা, এই প্রশ্নটি আপনাদের জন্য। যারা পারেন তারা কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটি জানিয়ে দেবেন। আপনারা সদা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। এবং বাস 111 চ্যানেলের সাথে আপনারা জুড়ে থাকবেন। সবসময় চোখ রাখুন বাস 111 চ্যানেলে।